নমস্কার, সবাই কেমন আছো? আজকের দিনটা ছিল আমার কাছে ভীষণ স্পেশাল। আর দিনটা ছিল 26শে জানুয়ারি 2025। হ্যাঁ, ঠিকই শুনছো, 26শে জানুয়ারি। প্রায় কয়েক মাস আগেকার করা ভিডিও, সমস্ত কিছু রেডি করা থাকলেও ভয়েস ওভার আর দেওয়া হয়ে ওঠেনি। তো আজ আমার ছেলে 4 বছর পূর্ণ হলো, তাই আমি, আমার বর আর আমার শিলিগুড়িতে যে ননদ থাকে, আমরা তিনজন মিলে ছোট্ট করে একটু সেলিব্রেট করে নিয়েছিলাম। কি ম্যাডাম, রান্না বান্না সব কমপ্লিট? রান্না বান্না চলছে। এদিকে এসো, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ বাবানে দেরি হয়ে যাবে। আর এখানে হচ্ছে বোয়াল মাছ ভাজা আছে, এটা কালিয়া হবে। আর এখানে হচ্ছে 5 রকমের ভাজাভুজি করেছি, আলু ভাজা, এদিকে আছে বেগুন ভাজা, গাজর ভাজা, আর এখানে হচ্ছে পনির ভাজা, আর মাছ ভাজা বাবানের একটা রাখবো। আর স্যালাডের জন্য শশার ইয়েটা রয়েছে। আর ওখানে ডাইনিং টেবিলে দেখিয়ে এসো একটু পায়েস আর ভেজিটেবল। এখানে হচ্ছে সব রকম ভেজিটেবল দিয়ে পনির দিয়ে ডাল হয়েছে। আর এখানে হচ্ছে এক হাঁড়ি নলেন গুড়ের পায়েস, খেজুর গুড়ের। এই আপাতত রয়েছে, এরপর বাকিটা চলছে। মিষ্টিটা কত ভালো, তোমাকেও দিল। একদম ভিডিওর প্রথমেই আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছি, যেটা ভিডিও শুরুতেই যখন আমি এডিট করে রেখেছিলাম ভিডিওটা, তখন ওখানে পায়েল ফ্রম শিলিগুড়ি লেখা হয়ে গেছে। তখন তো আমি জানতাম না যে ফেব্রুয়ারি মাসে আমরা আবার বর্ধমান চলে আসছি, তাই ভিডিওটা যেভাবে এডিট করা ছিল সেইভাবেই পোস্ট করলাম, শুধু ভয়েস ওভারটা আজকে দিচ্ছি। তো সেদিন দেখো, প্রথমেই সকালবেলা পুজো দিয়ে নিয়েছিলাম, আর তারপরেই বাড়িতে এসে বাবানের জন্য পায়েস, মিষ্টি সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিলাম। 5 রকমের ভাজা, যতটা একা হাতে করতে পেরেছি ততটাই করেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, ভিডিওটা অনেক পুরনো, কিন্তু বিশ্বাস করো, তোমাদের সাথে প্রত্যেকটা স্পেশাল মোমেন্ট শেয়ার না করলে একদমই ভালো লাগে না। আর একটু আগে যে বাবানকে আশীর্বাদ করলে, সেটা হচ্ছে ওর মনি। ওর মনি ওকে ভীষণ ভালোবাসে, ভীষণ বললে হয়তো কম বলা হবে, নিজের ছেলের মতনই ভালোবাসে। আর ওর মনি ওকে ওই বজরংবলীর লকেটটা গিফট করেছিল, আর বলেছিল তোর সাথে সবসময় এটাকে রাখিস, রাখলেই কিন্তু আমার কথা মনে পড়বে। আর তারপরেই আশীর্বাদ করলো হচ্ছে আমার শিলিগুড়ির যে ননদ থাকে রুম, ওর ছোট পিমনি। আর তারপর সন্ধেবেলায় আমরা সব দুপুরবেলায় লাঞ্চ করে নিয়েছিলাম, আর সন্ধেবেলায় সবাইকে যাদের যাদের ইনভাইট করেছিলাম তাদেরকে 7টায় আসতে বলেছিলাম। আর তার আগেই ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছে অপরাজিতা আর ওর পিমনি। তো দুজন মিলে সমস্ত কিছু ডেকোরেট করেছে আর ভীষণ সুন্দর করে সাজিয়েছে। সামনে আমার এক ওখানকার ভাই এসেছে, আমার ভীষণ প্রিয় মানুষ আন্টি, তার ছেলে। আর এরপর শুরু হবে আসল সেলিব্রেশন। এরপর প্রায় সন্ধ্যে 7:30টার দিকে মোটামুটি সবাই চলে এসেছিল। আর যেহেতু পুচকেগুলো সবাই চলে এসেছে, আমরা কেকটা কেটে নিয়েছিলাম। এদিকে আয়েশি, ওদিকে মিঠি, ওপরের প্রিয়াঞ্জনা, সবাই মিলে একসাথে কেক কেটে আমরা কেক খেয়ে নিয়েছিলাম। আর এরপর একে একে ওর বাবা, আমি, ওর পিমনি, ওর মনি সবাই বাবানকেও কেক খাইয়ে নিয়েছি। আর তারপর বাচ্চারা সবাই মিলে নাচ গান বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করে ভীষণ মজা করছিল। সত্যি কথা বলতে তখনও আমি জানতাম না যে সবাইকে নিয়ে শিলিগুড়িতে এটা আমার লাস্ট সেলিব্রেশন হবে। তারপর যে মানুষগুলোর সাথে আবার কবে দেখা হবে কে জানে। ওর বাবা বলল, চল একটা বেলুনের মধ্যে কতগুলো চকলেট ভরি, সেই চকলেটটাকে, বেলুনটাকে ফাটালেই চকলেটগুলো নিচে পড়বে, আর দেখবো কে কতগুলো চকলেট পাস দিয়ে। আমরা কিন্তু কাউন্ট করবো কে ফার্স্ট হবে। আর এরপর রিটার্ন গিফটের পালা। বাবানকেও সবাই সুন্দর সুন্দর গিফট দিয়েছে, যেগুলো তোমাদের একটু পরেই শেয়ার করবো। আর বাবানও সবাইকে চকলেট, বেলুন এগুলো গিফটস করেছিল। আর এরপর দেখো, ভিডিও কলে বর্ধমান থেকে বাবা, মা, ওদিকে শ্বশুর শাশুড়ি সবাই ফোন করেছিল, আমরা ভিডিও কলে একটু কথা বলে নিচ্ছিলাম। সবার লাস্টে ছিল ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে গিফট আনপ্যাক করা। এই ক্রেয়ন সেটটা দিয়েছিল মিঠি, আর এখানে জেসিবিটা দিয়েছিল ওপরে কাকুর মেয়ে প্রিয়াঞ্জনা।
আর তারপর একটা কফি মাগ দিয়েছিল আমারই এক ওখানকার শিলিগুড়ির দিদির মেয়ে মিষ্টি। আর তারপর একটা স্টাডি টেবিল দিয়েছিল আয়েশি। আর আমার ওখানকার এক আন্টি ছিল, সেই আন্টি একটা ড্রাম দিয়েছিল, ওখানে ভিডিও ক্লিপসে নেওয়া হয়নি। আর তারপর সব শেষে ডিনারে ছিল বিরিয়ানি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। সকলকে শুভরাত্রি, টাটা।